এখনো পর্যন্ত কাজ করার মধ্যে আমার সবথেকে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। কেন বলছি তার কারণ এটাই যে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই আমাকে যখন বুকিংয়ের জন্য ফোন করেছো আমি তাদেরকে বলেছি যে আমি লোকাল বা আশেপাশে ছাড়া আমি বুকিং নেব না। আসলে কাজ করি না বলতে আমি বেশি লং জার্নি করতে পারি না, মানে শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি একদমই লং জার্নি করতে পারি না। তারপরে যাওয়া আসার অসুবিধার কারণের জন্য আমি খুব একটা বাইরের বুকিং নিই না। 2025-এর নভেম্বর ডিসেম্বরে আমি মোটামুটি বাইরের দুটো কাজ নিয়েছিলাম, মানে 2-3টে কাজ নিয়েছিলাম পাণ্ডবেশ্বরের। তো সেখানে যাওয়া আসায় আমার তেমন কোনো অসুবিধা হয়নি, তাই আমি ঠিক করেছিলাম যে এবার থেকে আমি বাইরের বুকিংও নেব। তো যারা যারা আমাকে বাইরের বুকিংয়ের জন্য ফোন করছিলে, আমি যাদেরকে মানা করে দিয়েছিলাম তাদেরকে এক্সট্রিমলি সরি। আর যারা চাইছো আমাকে বুকিং করতে, মানে বাইরের, তারা বুকিং করতে পারো। এবার থেকে আমি বাইরের বুকিং নেব। চলো এবার তোমাদের আমি আমার ব্রাইডের গল্প বলি। দিনটা ছিল 9ই মার্চ, আর আমার মানে এখনও পর্যন্ত সবথেকে দূরের কাজ ছিল এটা। দিনটাই আমি ভীষণ চাপে ছিলাম, মানে ভীষণ চিন্তায় ছিলাম যে আমি পৌঁছাবো কী করে, আবার বাড়ি ফিরে আসবো কী করে। কারণ আমার লোকেশন ছিল নবসন, মানে অনেকটাই দূরে। আমাদের বীরভূম, মানে যতদূর অব্দি আমি জানি বীরভূম ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্তে, আর বর্ধমানের বোধহয় শুরুর দিকে পড়ছে, মানে লোকেশন দেখে যা বুঝলাম। হয়তো আমার ভুলও হতে পারে, তবে আমি যেহেতু লং জার্নি একদমই করি না, মানে আর কি শরীর সাথ দেয় না, তো সেক্ষেত্রে আমার জন্য এই রাস্তাটা ছিল বিশাল, মানে শেষই হচ্ছিল না এমন একটা রাস্তা। যাওয়ার সময় মোটামুটি আমরা ঠিকঠাকই চলে গেছিলাম, একটু দেরি হয়েছিল কিন্তু আমরা টাইমের মধ্যেই আমি আমার ব্রাইডের বাড়ি পৌঁছে গেছিলাম। আর আজকে আমার ব্রাইড ভীষণ মিষ্টি, কারণ ব্রাইডের সাথে সাথে সে আমার, মানে কি বলবো, কলেজ ফ্রেন্ড, মানে আমরা একসাথে টিউশন পড়েছি। ওর নাম হচ্ছে রূপা। তো ও কীরকম কী লুক চাই আমি আগেই জানতাম। ও সিম্পল সাটলের মধ্যে একটা লুক চেয়েছিল। এর সাথে সাথে ওর প্রত্যেকটা জিনিস, ও শুধু একটু জুয়েলারি, টিকলি এ সকলে একটু গন্ডগোল করেছিল, বাকি শাড়ির কালারটা ছিল অসাধারণ, মানে একদম আনকমন ইউনিক টাইপের। ওর ওপর খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর একটা শাড়ির কালার, তারপর মাথার ভেল, ব্যাগ, মানে সমস্ত কিছু খুব সুন্দর ও অ্যারেঞ্জমেন্ট করেছিল। তার সাথে সাথে গোলাপ টোলাপ খুবই সুন্দর ছিল। তো আমি প্রথমেই ওর কাছ থেকে শুনে নিয়েছিলাম যে ও কীরকম কী মেকআপ করবে বা কীরকম করতে চাইছে, সেরকম মতে আমি ওর মেকআপটা শুরু করে দিই। আর আমি যত মেকআপটা করছিলাম ওকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। ওর নিজেরও খুব পছন্দ হয়েছে এই মেকআপটা। ভিডিওই তোমরা দেখতে পাবে। ওকে আমি প্রথম থেকে কিন্তু আয়না দেখতে দিইনি। তারপর যখন ওকে আমি আয়না দেখতে দিলাম, ও শুধু আয়না দেখছিল, আমাকে কোনো রকম কোনো কাজ করতে দিচ্ছিল না, শুধু আয়না দেখছিল। ও ভীষণ মিষ্টি, ভীষণ ভালো। তার থেকেও বেশি ভালো ছিল ওর মা, মানে খুব ভালো। ওর বাড়ির প্রত্যেকজনার এত ভালো ব্যবহার আর এত মিষ্টি যে মানে কি বলবো। আর ওকে যতজনাই দেখেছে সবাই বলছিল ওকে ভীষণ মিষ্টি লাগছিল, ও এরকমই খুব মিষ্টি দেখতে। তারপর এই কালারটা ওর ওপর আরও সুন্দর লাগছিল। তোমরা জানিও ওকে কেমন লাগছে। আমার ব্রাইডের ফ্যামিলি, আমার ব্রাইডকে সাজানোর এক্সপিরিয়েন্স খুব খুব ভালো ছিল। আর ও যে এত খুশি ছিল ওকে দেখে, তো আমার আরও ভালো লাগছিল। এবারে যেটা আমার খারাপ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমার বাড়ি ফেরার সময়। ওর বাড়ি থেকে বেরোতে আমাদের একটু লেট হয়। তো আমরা যেহেতু অটোতে গেছিলাম, তো দিনের দিকে যখন যাই ওর বাড়ি তখন ঠিক পৌঁছে গেছিলাম, অতটা প্রবলেম হয়নি। কিন্তু ফেরার সময় অন্ধকার হয়ে গেছিলো, আর ওর বাড়িটা একদম ভেতর দিকে, মানে কোনো দোকানপাট বা বাড়িঘর আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে ওখানে একজন ছিল, মানে কিছুজন ছিল আর কি। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি, রাস্তা জিজ্ঞেস করি, তারা আমাদেরকে ভুল রাস্তা বলে দিয়েছিল, যার জন্যে আমাদেরকে 30 মিনিট মতন ঘুরতে হয়, মানে আমরা একটা জায়গায় গোল গোল করে ঘুরছিলাম। গুগল ম্যাপ দেখেও কোনো লাভ হয়নি। তো আমরা যে কাকুর সাথে গেছিলাম, কাকু ভীষণ, মানে কি বলবো, ভীষণ ভালো। পর আমরা একটা দোকান দেখতে পাই, সেখানে একটা কাকুকে জিজ্ঞেস করি, সে আমাদেরকে রাস্তা দেখিয়ে, একটু এগিয়ে এসে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। ভীষণ ভালো, মানে আমরা তো রীতিমতো ভয়ই করছিলাম যে একজনকে প্রথমে আমরা জিজ্ঞেস করলাম, তিনি আমাদের ভুল রাস্তা বললেন, এবারে ইনি আমাদের ঠিক বলবেন কি না, মানে এই ব্যাপারটা। তারপর আমরা একটু এগিয়ে দেখি, তখন হ্যাঁ লোকেশন ঠিকঠাক দেখাচ্ছিল। তারপর মানে একটু আর কি স্বস্তি পাই যে না ঠিক আছে, এবারে বাড়ি পৌঁছে যাব। অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, মানে আমরা ওর বাড়ি থেকে 6:30 7টায় বেরিয়েছি, আর আমি আমার বাড়ি পৌঁছেছি 10:30 মতন। রীতিমতো আমার মা ভীষণ চিন্তা করছে, আমার দিদি ফোন করছে, মা ফোন করছে। পরের দিনও আমার কাজ ছিল, তাই আর একটু বেশি চাপ। আমার ব্রাইড ভীষণ ভালো ছিল, কিন্তু আমার ব্রাইডের বাড়ি যাওয়ার রাস্তা ভালো ছিল না, এটা আমি ওকে বারবার বলছিলাম।